যত কাণ্ড বন্দে ভারতে, এবার আর পাথর নয়, পথের আঘাতে কাহিল। স্টেশনের সঙ্গে ঘষা লেগে ভাঙল পাদানি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল আপ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভেদিয়া স্টেশনে ঢোকার আগে। রেল সূত্রে খবর, এই দিন সকালে রাস্তায় প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের বেশ কয়েকটি পাদানি ভেঙে যায় বলে অনুমান। তার জেরে ভেদিয়া স্টেশনে ঢোকার পর ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকে ট্রেনটি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভেদিয়া স্টেশনের কাছে প্ল্যাটফর্মে পাদানির ঘষা লেগে যায়, যার জেরে পাদানি ক্ষতিগ্রস্ত হয়। সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল। অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহত হননি। মেরামতির পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এর আগেও বারবার বিপত্তির মুখে পড়েছে এই প্রিমিয়াম ট্রেন। কখনো উড়ে আসা ঢিলে কাঁচ ভেঙেছে, কখনো দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি। যাত্রা শুরুর দ্বিতীয় দিনে ঝড় বৃষ্টিতে মাঝপথে বিকল হয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ডাবল ডেকার ট্রেনের ট্রায়াল রানের কথা। মশাগ্রাম, শক্তিগড়, বর্ধমান এবং দুর্গাপুরে প্ল্যাটফর্মে বেশ ঘষা খায় ট্রেনের 5টি কামরা। হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত প্রায় সমস্ত স্টেশনের প্ল্যাটফর্মের ধার 4 থেকে 6 ইঞ্চি কেটে ফেলা হয়। এবার ঘষা লেগে পাদানি ভাঙল বন্দে ভারতের। কিন্তু এমন ঘটনা কিভাবে ঘটল, খতিয়ে দেখছে রেল। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আবার উত্তপ্ত শিক্ষাঙ্গন, রাজ্যপাল এবং আচার্যকে ঘিরে গো ব্যাক স্লোগান, দেখানো হলো কালো পতাকা। উত্তপ্ত হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। 24শে জানুয়ারি বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের 176তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সিভি আনন্দ বোস। আমি নেতাজি শপথ করে বলছি, আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়বো। 10 কোটি বাঙালি ভাই বোনেরা আমার সঙ্গে আছে, যারা চাই দুর্নীতি মুক্ত ক্যাম্পাস ও শিক্ষা ব্যবস্থা, তারা সামনে আসুন। এই বাংলার আমার প্রাণের কর্মভূমি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর মুহূর্তে সকাল 11:30টায় আচার্যকে ঘিরে মেন গেটে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও, অপরদিকে তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি। এর কিছুক্ষণের মধ্যে আচার্য সেখানে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহুর্মুহু শুরু হয় জয় বাংলা স্লোগান। আনন্দ বোসের উদ্দেশ্যে দেখানো হয় কালো পতাকা। 176তম ক্যালকাটা ইউনিভার্সিটির ফাউন্ডেশন ডেতে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল ঢুকছেন এবং সেই সময় দেখা যাচ্ছে যে এই ইউনিভার্সিটির গেটের একেবারে মেন ফটকের গেটের দুপাশেই কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে যেমন এআইডিএসের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু তৃণমূলের ছাত্র সংগঠন ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের তরফেও কিন্তু একই রকম ভাবে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই রাজ্যপাল আবার ঢুকেছে এই বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে, পার্সোনাল লড়াই লড়তে ইউনিভার্সিটির ফান্ড নিয়েছে। তাই জন্য আজকে রাজ্যপালকে গো ব্যাক এবং অস্থায়ী উপাচার্য নিজের লোককে ডেপুট করে বসিয়ে রেখে দিয়েছে। আমরা তাই জন্য রাজ্যপালের বিরুদ্ধে যে কালো পতাকা দেখালাম, গো ব্যাক স্লোগান দিলাম। টিএমসিপির মূল অভিযোগ, বিভিন্ন মামলা লড়তে বিশ্ববিদ্যালয় ফান্ড ব্যবহার করছেন আচার্য। পাশাপাশি তাদের দাবি, রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে হবে। অন্যদিকে এআইডিএসওর দাবি, অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কেন্দ্রের ও রাজ্যের শিক্ষানীতি বাতিল করতে হবে। আমরা আজকে রাজ্যপালকে আমাদের দাবি জানিয়েছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, ন্যায়পাল বাতিল করে অবিলম্বে স্থায়ী উপাচার্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হবে। জাতীয় এবং রাজ্য শিক্ষানীতি বাতিলের দাবিতে আমরা আমাদের আজকে প্রতিবাদটুকু রাজ্যপালকে জানিয়েছি। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যে অচলাবস্থা এখনো কাটেনি। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ সুপ্রিম কোর্টকে। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।